আপনি দলীয়করণের কথা বললেন, কোথায় কোথায় দলীয়করণ হয়েছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে? মানে এখানে তো সরকার স্বচ্ছতার ভিত্তিতে যেসব জায়গায় নিয়োগ দেওয়ার কথা সেরকম কথা বলেছেন, সেখানে আপনাদের কেন মনে হচ্ছে যে সেখানে দলীয়করণের মতো ব্যবস্থাপনায় গিয়েছে বর্তমান সরকার? এটার দলীয়করণের উজ্জ্বলতম উদাহরণ তো অবশ্যই বাংলাদেশ ব্যাংক। কারণ যাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করেছেন, তিনি তিনি অবশ্যই অস্বীকার করার সুযোগ নেই যে এই সরকারের ইলেকশন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি দেখেন সরকার নির্বাচিত হলো, কিন্তু তারা যদিও বা বলছেন এই বছরের অক্টোবরে অন্যান্য ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার ইলেকশনগুলো দিবেন, কিন্তু বাকি সব জায়গায় তারা যে প্রশাসকগুলো অ্যাপয়েন্টমেন্ট করেছেন, দেখেন সবগুলো কিন্তু তাদের হয় ইলেকশনে হেরেছেন, এরকম এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন সেখানে হেরে গেছেন এরকম লোক, অথবা তাদের দলীয় কোনো পোস্ট পদবি হোল্ড করেন এরকম লোকগুলোকে তারা অ্যাপয়েন্টমেন্ট করছেন। এরপর শুরু তাই না, আমি হয়তো সবগুলো ইনস্টিটিউশন এত ছোট্ট সময়ে উদাহরণ দিতে পারবো না, কিন্তু দেখা যাবে কি সবগুলো ইনস্টিটিউশনের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখা যাবে তারা তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো অবশ্যই তাদের দলের লেজুর ভিত্তির সাথে জড়িত অথবা দলীয় অনুগত লোকদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এগুলো আসলে আপনারা হয়তো একটা সহজভাবে বলতে পারে, যেহেতু নীলিফার আছেন, বলতে পারেন যে আমরা তো একটা দলের সরকার, আমরা কি বাইরের দলের লোককে অ্যাপয়েন্ট করবো? আসলে একটা দল যখন সরকার গঠন করে, তারা কিন্তু তখন আর কোনো দলের থাকে না, তখন সেটা জনগণের রিপ্রেজেন্ট করে। এখন যখন আপনি জনগণের রিপ্রেজেন্ট করবেন, তখন অবশ্যই আপনার মানে আপনি আপনার দলের লোকদের প্রিভিলেজ দেওয়ার জন্য কিন্তু আপনি সেখানে বসেননি, আপনি সেখানে বসছেন যোগ্যতার খাতিরে, তার তার যোগ্যতার খাতিরে অথবা আদার্স ক্যাটাগরিগুলো ফুলফিল যাদেরকে করার। নিয়োগ দেওয়া হয়েছে তাহলে কি তাদের যোগ্যতার জায়গা আপনি মনে করছেন তারা সঠিক ব্যক্তি নন? আমি মনে করি, অবশ্যই মনে করি এই ক্ষেত্রে সরকার যোগ্যতা খাতিরে অ্যাপয়েন্টমেন্ট দিতে